হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আমাদের চ্যাপ্টার 6 যেটা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন সেটা দেখব। লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন। সো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা হাউ ডু উই ফাইন্ড অ্যাপ্রক্সিমেট সলিউশন টু overdetermined system. ওকে, সো মানে বেসিক্যালি আমরা ওভার ডিটারমাইন সিস্টেমের একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন কিভাবে বের করতে পারি সেটা নিয়েই আমরা চ্যাপ্টার 6 এর বিভিন্ন মেথডগুলো দেখব। তো এখন ফার্স্ট যে কোশ্চেনটা আমাদেরকে আসলে বুঝতে হবে সেটা এই যে ওভার ডিটারমাইন সিস্টেম, এই ওভার ডিটারমাইন সিস্টেমটা আসলে কি এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। সো ধরেন আমাদের কাছে একটা লিনিয়ার সিস্টেম আছে যেটা 5x1 plus 2x2 plus 3x3 which is equal to 7. Then 2x1 plus 7x2 plus 8x3 which is equal to 5. And 3x1 plus 9x2 plus 2x3 which is equal to 6. So this is a linear system, right? আমরা চ্যাপ্টার 5-এ এই ধরনের সিস্টেমগুলো সলভ দেখছি ইউজিং গসিয়ান অর এলইউ আদার ওয়েতে। সো এটা একটা লিনিয়ার সিস্টেম যেখানে নাম্বার অফ আননোনস ইকুয়াল টু 3, বা এটাকে যদি আমরা এন বলি তাহলে এন ইকুয়াল টু 3, রাইট? এখন এইটা আমরা ইজিলি সলভ করতে পারি, এটা ইজ সলভেবল ইউজিং আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করে করতে পারি, অথবা গসিয়ান ইউজ করে করতে পারি, অথবা এলইউ ডিকম্পোজিশন করে করতে পারি। সো যে কোনোভাবে করা যেতে পারে। এইটা নর্মাল একটা লিনিয়ার সিস্টেম, এখানে কোনো বাট ইন এ ওভার ডিটারমাইন্ড সিস্টেম যেটা হবে, আমরা যদি এই সিস্টেমটাতে একটা আরেকটা ইকুয়েশন আনি, ইফ উই অ্যাড ওয়ান মোর ইকুয়েশন, সো এখানে যদি আমরা আরেকটা ইকুয়েশন আনি তখন কি হয় একটু যদি বুঝে ট্রাই। সো এই যে আমার সিস্টেমটা, সেখানে যে এই তিনটা ইকুয়েশন থাকবেই, বাট এরপরে এখানে আরেকটা ইকুয়েশন আসবে, লেটস সে 4x1 প্লাস 2x2 প্লাস 5x3 which is equal to 10. সো এই যে আমি ফোর্থ ইকুয়েশনটা যে আনলাম, এইটা আনার কারণে কি হচ্ছে একটু যদি খেয়াল করি। সো এটা আনার জন্য আমরা যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স মানে ইন দিস সিস্টেম, আমরা যদি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের চিন্তা করি হুইচ ইজ এ ইকুয়াল টু, যদি চিন্তা করি যে এখানে 5 2 3 4 2 7 9 2, আমি এভাবে 5 2 7 3 4 2 7 9 2 and 3 8 2 5, so 3 8 2 5, এটা আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এবং আমরা যদি একটু খেয়াল করি, এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স না, রাইট? দিস ইজ নট এ স্কোয়ার ম্যাট্রিক্স। সো এটা একটা বেসিক্যালি
4/3 ম্যাট্রিক্স, বা এটা হচ্ছে আমরা এটাকে এভাবে লিখি যে m ইন্টু n ম্যাট্রিক্স। এখন এই যে এখানে m ইন্টু n ম্যাট্রিক্স এবং এখানে m গ্রেটার দেন n, কারণ আমার নাম্বার অফ রোস এখানে বেশি, রাইট? সো m ইজ গ্রেটার দেন। সো যদি আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, হ্যাঁ, যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হয় m ইন্টু n, যেখানে m গ্রেটার দেন n, তাহলে সেই সিস্টেমটাই আসলে আমরা বলি ওভার ডিটারমাইন সিস্টেম। অর্থাৎ আমি যদি এটাকে লিখি এখানে যে ইফ দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স of a linear system is an m into n rectangular matrix then matrix where m is greater than n, then the linear system ax equal to b is a over determined সিস্টেম। ওকে, সো যদি আমরা এরকম কোনো সিস্টেম দেখি যেখানে নাম্বার অফ আননোনস থেকে নাম্বার অফ ইকুয়েশনসটা বেশি হয়, অর্থাৎ এম এ আমরা যদি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে স্কোয়ার ম্যাট্রিক্স না পেয়ে এরকম একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স পাই, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ওভার ডিটারমাইন সিস্টেম। আর এই ধরনের সিস্টেমগুলোতে ইউজুয়ালি কোনো এক্সাক্ট সলিউশন থাকে না, ঠিক আছে? সো ইউজুয়ালি does not have an exact solution. Okay, because ইকুয়েশন গুলা একটা একটার সাথে কনসিস্টেন্ট নাই হতে পারে, ঠিক আছে? সো এটা এক্স্যাক্টলি আমরা হচ্ছে সলিউশন থাকে না। হাউএভার আমরা হচ্ছে এটা ডিরেক্টলি যেহেতু সলভ করতে পারতেছি না, আমরা একটা অ্যাপ্রক্সিমেশন বের করতে পারি। সো বাট we can find an approximation. ওকে, সো এই হচ্ছে মূলত ওভার ডিটারমাইন সিস্টেম। সো সামারি যদি বলি, যে সামারিটা হচ্ছে এরকম যে আমার কোনো একটা লিনিয়ার সিস্টেমে আমি যদি দেখি যে নাম্বার অফ ইকুয়েশন বা হচ্ছে m is greater than number of unknown, বা এটা হচ্ছে হলো আমার n, ঠিক? তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে ওভার ডিটারমাইন্ড সিস্টেম। সো আই হোপ ওভার ডিটারমাইন্ড সিস্টেম কি সেটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা এটা কিভাবে সলভ করে সেটা নিয়ে ডিসকাস করব। সো প্রথমে আমরা হচ্ছে যে ওয়েতে সলভ করবো সেটাকে বলা হয় হচ্ছে হলো ডিসক্রিট লিস্ট স্কোয়ার। এটা সো ডিসক্রিট লিস্ট স্কোয়ার, এখানে আসলে আমরা যেটা কাজ করি এটাকে লিস্ট স্কোয়ার মেথডও বলা হয়। সো এইটাতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আইডিয়াটা এরকম যে আমার যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, অর্থাৎ আমাদের লিনিয়ার সিস্টেমের ইকুয়েশনটা আসলে কি, এ এক্স
ইকুয়াল টু বি, রাইট? বাট আমরা এখন যেটা দেখতেছি যে এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স দিস ইজ নট স্কোয়ার, এটা হচ্ছে একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স, তো এটা স্কোয়ার না। সো এটাকে স্কোয়ার যেহেতু না, সো আমরা এটা ডিরেক্টলি তো সলভ করতে পারি না। সো আমরা যে লিস্ট স্কোয়ার মেথড দিয়ে যে কাজটা করব বা ডিসক্রিট লিস্ট স্কোয়ার মেথডে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এইটার বোথ সাইডে এ ট্রান্সপোজ অ্যাড মাল্টিপ্লাই করে দেই। সো বাই মাল্টিপ্লাইং এ ট্রান্সপোজ ইন বোথ সাইড। সো আমরা যদি দুইটাতে এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করি তাহলে জিনিসটা এরকম হবে যে এ পাশে এ ট্রান্সপোজ দিলাম, তাহলে এ ট্রান্সপোজ এ এক্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ বি। সো এইটা পেলাম। সো এইটা করে আসলে কি হচ্ছে একটু যদি আমরা খেয়াল করি, এ হচ্ছে যদি একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, তাহলে এ ট্রান্সপোজে যেটা হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রো গুলো কলাম হয়ে যায়, কলামগুলো রো হয়ে যায়, মানে দে সুইচ। সো তখন এটা একটা এন ইন্টু এম ম্যাট্রিক্স। ওকে, সো এইটা করলে আসলে আমরা যদি এ আর এ ট্রান্সপোজ যদি হচ্ছে মাল্টিপ্লাই করি তাহলে যেটা হয় যে সিন্স এটা একটা এম ইন্টু এন, এটা একটা এন ইন্টু এম, মাই ব্যাড, আমরা আগে এই ট্রান্সপোজটা লিখবো, তাহলে এটা হচ্ছে এন ইন্টু এম ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে এম ইন্টু এন ম্যাট্রিক্স। এদের মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা এন ইন্টু এন ম্যাট্রিক্স। এখন তাহলে এইটা যখন আমরা মাল্টিপ্লাই করে এন ইন্টু এন পাচ্ছি, তার মানে আমরা কি বেসিক্যালি একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাচ্ছি। এখন এই স্কোয়ার ম্যাট্রিক্স পাওয়ার পর আমরা হচ্ছে এটাকে এখন সলভ করব। সেটা সলভ হয়তো আমরা করতে পারি গাউসিয়ান ইউজ করে, অথবা হচ্ছে আমরা এলইউ ডিকম্পোজিশন করে করতে পারি, অথবা হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করে করতে পারি, যেভাবে করি না কেন কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে পরীক্ষায় সেইভাবে আমরা হচ্ছে সলভ করবো। ঠিক আছে, সো কোশ্চেনে যেটা মেনশন করা থাকবে ইয়েতে সেটা সলভ করবো, আর যদি মেনশন করা না থাকে তাহলে আমাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে আমরা করতে পারি। ওকে, সো খুবই সিম্পল জিনিসটা। সো আমরা এখন হচ্ছে একটা এক্সাম্পল দেখি, তাহলে এটা একদম ইজিলি বুঝতে পারবো। সো লেটস টেক অ্যান এক্সাম্পল। এক্সাম্পলে বলছে যে ফিট এ লিস্ট স্কোয়ার স্ট্রেট লাইন যেটার ডিগ্রি equal to 1 to the given data. Given data গুলো হচ্ছে f of 3, sorry, f of minus 3 equal to 0, f of 0 equal to 0, and f of 6 equal to। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আসলে আমাদেরকে দেওয়া আছে কি, আমাদেরকে বেসিক্যালি দেওয়া আছে তিনটা নোড হচ্ছে গিয়ে -3 0, মানে -3 হচ্ছে এক্স যদি চিন্তা করি, তাহলে এটা বেসিক্যালি আমাদেরকে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই এই ফর্ম্যাটে দেওয়া আছে। তাহলে এক্স হচ্ছে -3 হলে ওয়াই হচ্ছে 0, তারপর 0 হলে 0, 6 হলে 2। এখন আমরা তিনটা নোড দেখতেছি, রাইট? এখানে তিনটা নোড আছে। সো তিনটা নোডে অ্যাকচুয়ালি পলিনোমিয়াল যদি আমরা একটা ফিট করতে চাই তাহলে ডিগ্রি কত হবে? যদি আমরা
চ্যাপ্টার 2 থেকে পলিনোমিয়াল ইন্টারপোলেশনের কথা মনে পড়ে, আমরা জানি যে নোড যতগুলো ডিগ্রি তার চেয়ে এক কম হবে। সো আমরা যদি এই তিনটা নোড দিয়ে যাই এরকম একটা পলিনোমিয়াল ফিট করতে চাই, তাহলে সেই পলিনোমিয়ালটা ডিগ্রি হবে 3-এর চেয়ে এক কম, তাহলে n-1, তাহলে which is 2। সো তিনটা নোডের জন্য ডিগ্রি এক কম সবসময়, তাই না? তার মানে এইটাকে, এই তিনটা পয়েন্টকে ইন্টারসেপ্ট করবে এরকম একটা পলিনোমিয়াল যেটা হবে, সেটার ইকুয়েশনটা হবে এরকম যে p2 of x ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার। ওকে, কিন্তু কোশ্চেনে আমাদেরকে বলছে স্ট্রেট লাইন ডিগ্রি ইকুয়াল টু 1। সো ডিগ্রি ইকুয়াল টু 1 যেহেতু বলছে, তার মানে আমরা আসলে এইটা ইউজ করতে পারবো না। বা স্ট্রেট লাইন কিন্তু p2 of x এটা কিন্তু পলিনোমিয়াল, এটা কিন্তু স্ট্রেট লাইন না, এটা ডিগ্রি 2। তাহলে কি করা যায়, আমাদের হচ্ছে ফিট করতে হবে বা ফাইন্ড করতে হবে p1 of x। p1 of x ইকুয়াল টু হচ্ছে গিয়ে a0 প্লাস a1x। এখন সবাই যে জিনিসটা এখানে কনফিউজ হয় যে আমাদেরকে কিন্তু বলছে, আমরা যে দেখলাম এটা ছিল লিনিয়ার সিস্টেমের ওভার ডিটারমাইন সিস্টেম নিয়ে আমরা কথা বলতেছিলাম, বাট এখানে আমরা পলিনোমিয়াল নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? সো কোশ্চেনটা আসলে কিন্তু এখানে এই জায়গাতে একটু মাঝে মধ্যে প্যাচ খেতে পারো, যেখানে পলিনোমিয়াল কেন আমরা ফিট করার ট্রাই করছি, তো এটা একটু পরে বুঝতে পারবা। বাট বেসিক্যালি আমাদেরকে এই পলিনোমিয়ালটা ফিট করতে হবে। এখন p1 of x থেকে আমরা যদি এটা ফিট করতে চাই, তাহলে এই তিনটা ডেটা পয়েন্টে আমরা ফিট করতে চাচ্ছি, বা এই তিনটা ডেটা পয়েন্ট দিয়ে যাই এরকম চাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি যে আমরা যখন সেখানে p1 of x টাকে নিতে চাচ্ছি, তাহলে p1 of -3 ইকুয়াল টু a0 প্লাস a1 -3, রাইট? হুইচ ইজ ইকুয়াল টু কি, এই যে এই জিরোটা না, এই ইকুয়েশনে -3 বসানোর কারণে তো হচ্ছে আমরা এখানে জিরো পয়েন্টটা পাইছি। তাহলে আমি যে পলিনোমিয়ালটা অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি, সেটা -3 বসালে আমি অবশ্যই এখানে জিরো পাবো। সো সেটাই আমি এখানে লিখব। একইভাবে সেম লজিকে p1 of 0 ইকুয়াল টু a0 প্লাস a1 0 ইকুয়াল টু 0 লিখতে পারি এই জিরোতে। অ্যান্ড লাস্টলি p1 of 6 equal to a0 plus a1 6 equal to 2, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এইখান থেকে আমরা যে তিনটে ইকুয়েশন পেলাম, এই তিনটে ইকুয়েশন থেকে এখন যদি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা চিন্তা করি, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে এ নট গুলো হচ্ছে সব, এই এ নটের সাথে কোএফিশিয়েন্ট সব হচ্ছে 1 1 1, আর এই a1 এর সাথে কোএফিশিয়েন্ট হচ্ছে -3, a1 এর সাথে কোএফিশিয়েন্ট হচ্ছে 0, আর a1 এর সাথে কোএফিশিয়েন্ট হচ্ছে 6। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, দিস ইজ নট এ স্কোয়ার ম্যাট্রিক্স, রাইট? সো এইটা দ্যাটস ওয়াই যখন হচ্ছে আমাদের তিনটা ডেটা পয়েন্ট দেওয়া ছিল, এখানে একটা জিনিস একটু বোঝার ট্রাই করি, এখানে তিনটা ডেটা পয়েন্ট দেওয়া ছিল। সো তিনটা ডেটা পয়েন্ট দেওয়ার জন্য আমার দরকার হচ্ছে ডিগ্রি 2, যেখানে a0 a1 a2 তিনটা হচ্ছে কোএফিশিয়েন্ট থাকার কথা। কিন্তু যেহেতু আমার কনস্ট্যান্ট বলা আছে যে স্ট্রেট লাইন ফিট করতে হবে, তো সেই জন্যে আমাদেরকে p1 of x মানে a0 প্লাস a1x এটাকে ফিট করতে হবে। এটাই যখন হচ্ছে এখানে আসতেছি, তখন দেখা যাচ্ছে এখানে আসলে আননোন হচ্ছে দুইটা, a0 আর a1। দুইটা আননোনের জন্য তিনটা ইকুয়েশন আমরা দেখতেছি। দুইটা আননোনের জন্য তিনটা ইকুয়েশন মানেই হচ্ছে ওভার ডিটারমাইন সিস্টেম। সো এই জন্য আমরা কিন্তু এখানে একটা নন স্কোয়ার ম্যাট্রিক্স পেয়েছি, এবং যেটা হচ্ছে 3 ইন্টু 2 ম্যাট্রিক্স, রাইট? সো এটা পাইছি। এখন এটা সলভ করব কিভাবে? ওই যে আমরা যে ইকুয়েশনটা বের করছিলাম লিস্ট স্কোয়ার মেথডের জন্য, সেটা হচ্ছে ইউজুয়ালি ইকুয়েশন ছিল ax ইকুয়াল টু b, বাট লিস্ট স্কোয়ার মেথডে উভয় পাশে a ট্রান্সপোজটা আসবে।
ওকে, সো এইটা আসলো। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এখন লিখে ফেলি পুরো জিনিসটা। সো এ ট্রান্সপোজ মানে হচ্ছে যে এ ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে এ ট্রান্সপোজ হবে রো গুলো হয়ে যাবে কলাম, কলাম গুলো হয়ে যাবে -3 0 6। সো এটা এ ট্রান্সপোজ, তারপর এ হলো 1 1 1 -3 0 6। আর এক্স বা আননোন হচ্ছে আমার এখানে এই ইকুয়েশন আননোন হচ্ছে এ নট এ ওয়ান, রাইট? সো সেটা আমরা এখানে লিখবো এ নট এ ওয়ান ইকুয়াল টু, এদিকে আবার এ ট্রান্সপোজ তাহলে 1 1 1 -3 0 6। আর এখানে বি হচ্ছে কি, আমরা ইকুয়েশন থেকে বি দেখি যে 0 0 2 0 0 2। ওকে, সো এটা আমরা পেলাম। আই হোপ এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে এ ট্রান্সপোজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে এ ট্রান্সপোজ এগেন, আর এটা হচ্ছে বি। তো এখন আমরা হচ্ছে এটা গুণ করে ফেলি। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি মনে না থাকে তাহলে আবার মনে করে দিই, সেটা হচ্ছে এই রো আর এই কলাম নিয়ে আমার হচ্ছে এই ম্যাট্রিক্সের ফার্স্ট ভ্যালুটা বসবে, তারপর আবার উপরের রো আর সেকেন্ড কলামটা নিয়ে আমার হচ্ছে সেকেন্ড ভ্যালুটা বসবে, নিচের রোয়ে ফার্স্ট কলামটা নিয়ে থার্ড ভ্যালুটা এখানে আসবে, আর নিচের রোয়ে আর লাস্টের কলামটা নিয়ে হচ্ছে ফোর্থ ভ্যালুটা চলে আসবে। সো এইভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। সো 1 ইন্টু 1 1 ইন্টু 1 1 ইন্টু 1 তিনটা যোগ করলে উপরে বসবে হচ্ছে 3, তারপর 1 ইন্টু -3 -3 1 ইন্টু 0 0 1 ইন্টু 6 6, তাহলে 6 -3 3, দেন -3 ইন্টু 1 -3 0 ইন্টু 1 0, 6 ইন্টু 1 6, তাহলে -3 আর 6 3, আর লাস্টলি -3 ইন্টু -3 তাহলে হচ্ছে +9, 0 ইন্টু 0 6 ইন্টু 6 36, তা 36 + 9 হচ্ছে গিয়ে 45। ওকে, অ্যান্ড এখানে আসতেছে এ নট এ ওয়ান ইকুয়াল টু, এবার এখানে দেখি। সো এখানেও হিসাবটা এভাবেই হবে যে এই রো আর এই কলাম নিয়ে প্রথম ভ্যালুটা, আর এই রো আর একটাই কলাম আছে, সো এটা হবে সেকেন্ড ভ্যালু। সো এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার আসবে। সো পরে দেখি 1 ইন্টু 0 1 ইন্টু 0 আর 1 ইন্টু 2, তাহলে উপরে জাস্ট 2 আসতেছে, আর -3 0 0 ইন্টু 0 আর 6 ইন্টু 2 12 আসতেছে, এইটা আসলে। সো এই পর্যন্ত করার পর হ্যাঁ আমরা কিন্তু লিস্ট স্কোয়ার দিয়ে বেসিক্যালি এই পার্টটুকু পেলাম। এখন এইটা কি একটা স্কোয়ার ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে না, এই যে এই পার্টটা। আর এইটা যখন স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেছে, এখানে দুইটা আননোন, এখানে বি এর ভ্যালুগুলো আমরা পাচ্ছি, তাহলে এই পুরো জিনিসটা আমরা গসিয়ান বা এলিউ যে কোনো একটা দিয়ে সলভ করতে পারবো। ঠিক আছে, সো আমরা যদি গসিয়ান ইউজ করি তাহলে জিনিসটা কেমন হবে, ইউজিং গসিয়ান এলিমিনেশন। তাহলে আমাদের গসিয়ান এলিমিনেশন আমরা কি করতাম যদি একটু মনে করি, যে এটা যদি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এ হয় তাহলে এটা থেকে আমরা অগমেন্ট ম্যাট্রিক্সটা বের করতাম। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা হচ্ছে 3 3 3 45 2 10। সো এইটাকে এখন আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিতে হবে। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমাদের এই ভ্যালুটাকে জিরো করতে হবে। এই ভ্যালুটাকে জিরো করতে হলে r2 ইকুয়াল টু r2 মাইনাস মাল্টিপ্লাই বাই r, মাল্টিপ্লাইটা করতে হবে, উপরে 3 আছে, সরি আমি এটাকে জিরো করতে চাচ্ছি, সো উপরে বসবে 3, আর যেটা দিয়ে জিরো করবো সেটাও 3 আছে, এখানে বসবে 3, তাহলে 3/3 1, মানে বেসিক্যালি r2 মাইনাস r। ওকে, সো এটা করার পরে এখানে 3 3 2, এখানে কোনো চেঞ্জ নেই, তো 3 - 3 এখানে 0 হয়ে যাবে, 45 - 3 এখানে 42 হয়ে যাবে, আর 12 - 2 এখানে 10 হয়ে যাবে। সো এটা এখন আপার ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। তাহলে ব্যাক সাবস্টিটিউশন করে আমরা যেটা পাবো যে 42 a1 = 10, তাহলে a1 =
10/42 বা 5/21. Similarly, 3a0 plus 3a1 equal to 2. তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a0 equal to 2 মাইনাস এই 3a1টা যাবে পাশে, তাহলে 3a1 এর ভ্যালু হচ্ছে 5/21 ডিভাইডেড বাই এখানে হচ্ছে নিচে হচ্ছে 3। সো এইটা ক্যালকুলেটরে বসালে এখানে অ্যান্সার আসবে হচ্ছে 3/7। ওকে, সো তাহলে আমাদের a0 a1 আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের পলিনোমিয়ালটা কি হবে এই কোশ্চেনে, যেটা বলা এক্সাম্পল যেটা বলছি, যে লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশন straight line is p1 of x equal to, so a0 ছিল প্রথমে, তাহলে a0 আমরা পেয়েছি হচ্ছে 3/7 plus a1 of x পাইছি which is 5/21x। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে আমরা পলিনোমিয়ালটা পেলাম। এখন আসলে মানে এই ম্যাথটা হলো মানে কি হলো, এই জিনিসটা আমাদেরকে একটু ভিজুয়ালি বোঝা লাগবে। লাইক কেন এখানে 3টা পয়েন্ট থেকে আমাদের ইউজুয়াল পলিনোমিয়ালের ইকুয়েশন বাদ দিয়ে আমরা হচ্ছে স্ট্রেট লাইন কেন করতেছি, এবং আলটিমেটলি যে পলিনোমিয়ালটা পেলাম সেটাই আসলে, বা এই যে p1 of x যে স্ট্রেট লাইনটা পেলাম সেটাই আসলে কি রকম, সেটা একটু বোঝার জন্য, এটা এই এক্সাম্পলে পার্ট না, বাট বোঝার জন্য আমরা একটু জিনিসটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখবো। তাহলে আই হোপ একটু ক্লিয়ার হবে যে আমরা আসলে কি করলাম। সো আমি এখানে যদি ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস নিয়ে, ওকে, সো আমাকে এখানে 3টা পয়েন্ট দেওয়া ছিল। হ্যাঁ, যদি একটু উপরে যাই, কোশ্চেনটা যাই, দেখো -3 0 0 0 6 2 এই 3টা এক্স আর ওয়াই এর নোট দেওয়া আছে। তাহলে আমি একটু যদি রাফলি এস্টিমেট করে একটু বসানো ট্রাই করি, যে এটা হচ্ছে -3, 0, এটা হচ্ছে 0, 0 অ্যান্ড এইটা হচ্ছে 6, 2। ঠিক আছে, আমরা যদি এইভাবে চিন্তা করি, তো এইখানে আমরা যখন একটা 3টা নোট দেওয়া আছে, আমরা যখন একটা পলিনোমিয়াল ফিট করব, সেই পলিনোমিয়ালটা সামথিং লাইক দিস হবে, রাইট? সো আমি একটু ট্রাই করি জিনিসটা এখানে ফিট করে দেওয়ার। এইরকম একটা পলিনোমিয়াল আমাদের হচ্ছে পাওয়ার কথা, রাইট? সো এটা হচ্ছে গিয়ে আমার p2 of x, যেটা হচ্ছে অ্যাকচুয়াল যে পলিনোমিয়াল, এটা হচ্ছে আমার, আমি যদি হচ্ছে লেকচার 2 এ আমরা যে হচ্ছে মেথডগুলো শিখছিলাম, যে ভ্যান ডার মন ম্যাট্রিক্স বা ল্যাগ্রেঞ্জ, এগুলো ইউজ করলে আমরা এই পলিনোমিয়ালটা পাইতাম, অ্যাকচুয়াল পলিনোমিয়াল এটা পেতাম। অ্যান্ড দিস ইজ নট এ স্ট্রেট লাইন, রাইট? এটা তো ডিগ্রি হচ্ছে 2, কিন্তু এইখানে আমরা কোশ্চেনে বলে দিছে যে আমাদের একটা কনস্ট্রেইন আছে, যে আমরা এত 2 ডিগ্রি পলিনোমিয়াল আমরা ইউজ করতে পারবো না, আমাদেরকে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল বা একটা স্ট্রেট লাইনের অ্যাপ্রক্সিমেশন করতে হবে। তো লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন বা এই চ্যাপ্টারে আমাদের কাজ হচ্ছে এইরকম সিস্টেমগুলো, যখন হচ্ছে আমার যতগুলো পয়েন্ট আছে সবগুলোকে ফিট করতে আমার যতগুলো পলিনোমিয়াল দরকার ছিল, বা যতগুলো হচ্ছে আমার আননোন লাগবে, এতগুলো যদি আমরা না ইউজ করতে পারি, তাহলে আমরা কম ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে, অর্থাৎ এই যে এখানে এটার ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন দিয়ে একটা অ্যাপ্রক্সিমেশন করতে চাবো। হ্যাঁ, এবং আমরা যদি এই যে p1 of x ইকুয়াল টু 3/7 প্লাস 5/21 এই পয়েন্টটা নিয়ে যদি হচ্ছে এই ইয়ারা যদি প্লট করি, তাহলে দেখা যাবে যে এইটা আসলে যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা আমার
সবগুলা পয়েন্টকে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট করে চলতেছে। হ্যাঁ, এটা একদম অ্যাকুরেট এমন কিছু হবে না যে তিনটাকে হচ্ছে ইন্টারসেপ্ট করবে। সো দেয়ার ইজ, যে এখানে দেখো কিছু ইরর থাকবে, দ্যাটস নর্মাল। যদি দেখেন প্রত্যেকটাতেই কিছুটা ইরর আছে, বাট এইটা হচ্ছে আমার সেই অ্যাপ্রক্সিমেশনটা পিওন অফ এক্স, যেটা হচ্ছে আমরা পেলাম বাই লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন। ওকে, সো এই যে আমাদের বেসিক্যালি রিসার্চ, মানে যেটা হয় যে আমরা যদি কখনো একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছি যেখানে হয়তো 10,000 বা 1,00,000 ডেটা আছে, এত হাই ডিগ্রি পলিনোমিয়াল ফিট না করে আমরা যদি তুলনামূলক কম ডিগ্রি পলিনোমিয়াল ফিট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এই মেথডগুলো এভাবে কাজে লাগে। ওকে, সো এটাই হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো সেম টাইপেরই। সো লেটস স্টার্ট। Find a 2-degree polynomial using least square approximation from the given dataset বা given data. সো ডেটাগুলো কি কি? সো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এফ অফ এক্স। এক্স দেওয়া আছে হচ্ছে 2, 3, 5, 6, আর এফ অফ এক্স দেওয়া আছে 3, 5, 12, 3। সো আমাদেরকে বলছে এখানে 2 ডিগ্রি পলিনোমিয়াল ফিট করতে। তাই 2 ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হবে? p2 of x equal to a naught plus a1x plus a2x স্কয়ার, এইটা। তাহলে আমরা এখান থেকে therefore আমরা এখান থেকে লিখতে পারি কি p2 of 2। সো এখানে 2 বসালে, এই ইকুয়েশনে যদি 2 বসে তাহলে a naught plus a1 2 প্লাস a2 2 স্কয়ার, বা এটাকে আমি ডিরেক্টলি লিখি গুলো 2, এটা হচ্ছে 4। এইটা ইকুয়াল টু কত হবে? এইটা 3তে। ওকে, সো একইভাবে p2 of 3 equal to a naught plus a1 into 3 plus a2 into 3 square, তো 9 equal to 5। একইভাবে p2 of 5 equal to a naught plus a1 12 plus a2, সরি 5 বসে এখানে হচ্ছে 5, a2 25 equal to হবে হচ্ছে 12। তাহলে লাস্ট ইকুয়েশনটা হচ্ছে গিয়ে p2 of 6 equal to a naught plus a1 6 plus a2 6 square till 36, which is equal to 15।
এইটা হচ্ছে আমরা এই চারটা ইকুয়েশন পেলাম। তাহলে এই চারটা ইকুয়েশন থেকে এখন কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমার বের করতে হবে। সো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এ ইকুয়াল টু, সো 1 1 1 1 ফর এ নট, সবগুলোতে 1, এর এরপর এ ওয়ান আছে 2 3 5 6, এন্ড এ টু এর সাথে আছে 4 9 25 36। এটা হচ্ছে আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা। তাহলে লিস্ট স্কোয়ার মেথড অনুযায়ী আমরা জানি যে এ ট্রান্সপোজ এ এক্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ বি। সো এখান থেকে এখন এ ট্রান্সপোজ যেটা সেটা বসবে কত, 1 1 1, বেসিক্যালি এর রো গুলো কলাম, কলামগুলো রো হয়ে যাবে। তাহলে 2 3 5 6 4 9 25 36, এটা হচ্ছে এ ট্রান্সপোজ। এ হচ্ছে 1 1 1 1 2 3 5 6 4 9 25 36। ওকে, আর এখানে আননোন কি কি, আননোন হচ্ছে আমার তিনটা, এ নট এ ওয়ান এ টু, এগুলো আমার ফিগার আউট করতে হবে। এ নট এ ওয়ান এ টু ইকুয়াল টু এ ট্রান্সপোজ এগেন, তাহলে হচ্ছে 1 1 1 1 2 3 5 6 4 9 25 36। ওকে, সো এটা, আর বি হচ্ছে আমার এই যে এই ভ্যালুগুলো 3 5 12 20 15, 3 5। ওকে, সো এটা এখন আমরা সলভ করব। তাহলে এটা একটা 3/4 ম্যাট্রিক্স, এটা একটা 4/3 ম্যাট্রিক্স, এদের মাল্টিপ্লিকেশন করলে আমরা একটা 3/3 ম্যাট্রিক্স পাবো। মাল্টিপ্লিকেশন কিভাবে হবে, এটা রো আর এটা হচ্ছে কলাম, এভাবে। তাহলে 1 1 ইন্টু 1 1 ইন্টু 1 1 ইন্টু 1 1 ইন্টু 1, তার মানে চারটা 1 যোগ করলে প্রথমে বসবে 4, দেন 1 ইন্টু 2 1 ইন্টু 3 1 ইন্টু 5 1 ইন্টু 6, তাহলে 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 6, which is equal to 16। তারপর 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 9 প্লাস 1 ইন্টু 25 প্লাস 1 ইন্টু 36, সো এটা আসবে হচ্ছে 74। সো এইভাবে হচ্ছে আমাদের এটা কন্টিনিউ করতে হবে। সো আমি হচ্ছে ভ্যালুগুলো আগেই ক্যালকুলেট করে রাখছি, সো আমি জাস্ট এখানে ভ্যালুগুলো এখন বসাচ্ছি, তোমরা হচ্ছে এটা প্রপারলি ক্যালকুলেট করে নিবা যখন ম্যাথ করবে। সো এটা হচ্ছে আমার এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে আসলো। আমি আবার একটু বলি, আমি এই রো এর সাথে এই কলাম গুণ করে এটা পাইছি 4, দেন এই রো এর সাথে আবার সেকেন্ডটা গুণ করে সেকেন্ড ভ্যালুটা পাইছি, এই রো এর সাথে থার্ডটা গুণ করে আমি হচ্ছে 74টা পাইছি। একইভাবে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম গুণ করে এটা পাই 16 পাইছি, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম গুণ করে 74 পাইছি, সেকেন্ড রো এর সাথে থার্ড কলাম গুণ করে হচ্ছে 376 পাইছি, এন্ড সো অন। এভাবে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হয়েছে। তো যাই হোক, এর সাথে এখন হচ্ছে এ নট এ ওয়ান এ টু এইটা ইকুয়াল টু, এখন এখানেও আবার একইভাবে গুণ হবে, 1 ইন্টু 3 3 1 ইন্টু 5 5 1 ইন্টু 12 12 1 ইন্টু 15 15, এগুলো যোগ করলে আসবে হচ্ছে উপরে 35। আচ্ছা, এরপর 2 ইন্টু 3 3 ইন্টু 5 5 ইন্টু 12 আর 6 ইন্টু 15, এগুলো যোগ করলে আসবে হচ্ছে 171, and lastly 4 into 3 9 into 5 25 into 12 আর 36 into 15 সমান আসবে হচ্ছে 879। ওকে, সো এই ভ্যালুগুলো চলে আসে। এখন আমরা এটা গসিয়ান ইউজ করে সলভ করতে পারি বা এলইউ ইউজ করতে পারি, কোশ্চেনে যেটা বলা থাকবে সেটা দিয়ে সলভ করবো। সো এটাও আমরা হচ্ছে গসিয়ান ইউজ করে যদি সলভ করি, সো ইউজিং
Gaussian. সো তাহলে গসিয়ানে আমাদের প্রথমে কি দরকার, অগমেন্টেড ম্যাট্রিক্সের দরকার। সো আমি একটু এখানে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে ফেলি। সো আমার হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ছিল 4, 16, 60, 74, 16, 74, 376, 74, 376 and 2018। সো এই যে বেসিক্যালি উপরে যেটা ছিল সেটাই লিখলাম। আর এপাশে অগমেন্টেড ম্যাট্রিক্সে আমার এপাশে আসবে হচ্ছে 35, 171, 879। বি এর ভ্যালুগুলো এখানে চলে আসলো। ওকে, তাহলে আমার এটাকে এখন আপার ট্রায়াঙ্গুলারে কনভার্ট করতে হবে। তাহলে আপার ট্রায়াঙ্গুলারে কনভার্ট করতে হলে প্রথমে আমার আমার এই তিনটা ভ্যালুকে জিরো করতে হবে, রাইট? সো ফার্স্ট কলামের জন্য এই 16টাকে জিরো করার জন্য আমার কি করতে হবে, R2 মাইনাস কত R1 হবে, যাকে জিরো করবো তাহলে 16, যাকে দিয়ে জিরো করবো এই 4, 16/4 আর R3 ক্ষেত্রে R3 মাইনাস, এবার দেখি 74কে জিরো করবো তাহলে 74 বসবে উপরে, আর জিরো করবো 4 দিয়ে তাহলে 4 বসবে নিচে। ওকে, সো এইটা করার পরে আমার ফার্স্টের রোতে কোনো চেঞ্জ আসবে না, এটা যা আছে তাই থাকবে। সেকেন্ড রো এই ভ্যালুটা জিরো হবে। সো এখন হচ্ছে 74 থেকে 16/4 মানে হচ্ছে 4, তাহলে 4R1 এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 10, অ্যান্ড পরেরটা আসবে হচ্ছে 80, অ্যান্ড লাস্টলি এখানে আসবে 31। একইভাবে কন্টিনিউ করব। এবার হচ্ছে লাস্টের থেকে 74 এটা জিরো হবে। 376 থেকে 74/4 R1 মানে এই 16টা বিয়োগ করতে হবে। সো তাহলে এখানে আসবে হচ্ছে 80, অ্যান্ড এখানে আসবে 649, অ্যান্ড এই জায়গায় আসবে 231.5। ওকে, সো এই ভ্যালুগুলো আমি আগেই ক্যালকুলেট করে নিয়েছি, দ্যাটস ওয়াই একটু ফাস্ট করতেছি। সো এরপর হচ্ছে R3, এখন আমার এই ভ্যালুটাকে জিরো করতে হবে, রো 3 এই 80কে, একে জিরো করার জন্য R3 মাইনাস, এবার বিয়োগ, এবার আমরা ইউজ করবো হচ্ছে লো 2, কারণ লো 1 দিয়ে যদি কাজ করি তাহলে এই 4টা এই জিরোটাকে এফেক্ট করবে। সো আমার হচ্ছে লো 2 নিয়ে কাজ করতে হবে। মাল্টিপ্লায়ার কত হবে, জিরো করবো 80কে, তাহলে 80 উপরে, আর 10 দিয়ে জিরো করবো তাহলে 10 হচ্ছে নিচে। সো এটা করার পরে আমরা পাচ্ছি 4, 16, 74, এই পার্টটা কোনো চেঞ্জ হবে না, রো 2 এও কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আর রো 3 তে 649 থেকে 8 ইন্টু 80, তার মানে বেসিক্যালি 9 থাকবে। এ পাশে হচ্ছে -16.5। একইভাবে আমরা এই ভ্যালুগুলো বের করে নেব। ওকে, সো ভ্যালুগুলো পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ব্যাক সাবস্টিটিউশন করে আননোন গুলো বের করা। সো আমার আননোন কি ছিল, আননোন ছিল হচ্ছে এই যে A0, A1, A2, সেইটা এখন আমরা এখান থেকে বের করবো। সো একদম শেষ থেকে দেখতে পাচ্ছি 9A2 ইকুয়াল টু -16.5। এরপর এখান থেকে A2 ইকুয়াল টু -16.5 divided by 9, which is equal to -1.83। একইভাবে 10A1 plus 80A2 equal to 31। সো এটা এখান থেকে আমরা হচ্ছে A1টা বের করার চেষ্টা করতেছি। তাহলে A1 ইকুয়াল টু 31, এটা এর সাথে মাইনাস হবে হচ্ছে এই যে 80A2, তাহলে 80A2 এর ভ্যালু হচ্ছে হলো -1.83 ডিভাইডেড বাই A1 এর সহগ ছিল 10, তাহলে 10টা এই পাশে ডিভাইড হয়ে আসবে। সো এইটা ক্যালকুলেটরে বসাবো, বসালে আসবে হচ্ছে 17.74। লাস্টলি
প্রথম ইকুয়েশনটা which is 4a naught plus 16a1 plus 74a2 equal to 35। তাহলে এখান থেকে একইভাবে আমরা হচ্ছে এ নটটা বের করবো। তাহলে এ নটটা হচ্ছে 35, এখান থেকে মাইনাস হবে 16a1, তাহলে 16a1 এর ভ্যালু হচ্ছে 17.74, আর এরপর হচ্ছে মাইনাস হবে 74a2, তাহলে 74a2 এর ভ্যালু হচ্ছে মাইনাস 1.83 ডিভাইডেড বাই, এরপর হচ্ছে আমার সহগ ছিল যেটা এ নটের হচ্ছে 4। সো এগেইন এটা ক্যালকুলেটরে বসাবো, বসালে হচ্ছে মাইনাস 28.355 আসবে। ওকে, তাহলে আমাদের যে পলিনোমিয়ালটা বের করতে বলছিল সেই পলিনোমিয়ালটা কি হবে, p2 of x equal to মাইনাস 28.355 a নট, তারপর হচ্ছে a1 হচ্ছে গিয়ে 17.74x প্লাস a2 হচ্ছে মাইনাস 1.83। সো এইটা হচ্ছে আমার পয়েন্ট। সো এখানেও এইটা যদি প্লট করে দেখি তাহলে দেখা যাবে যে আমার এখানে যে 4টা পয়েন্ট, এটা ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা পেতে হলে আমার 3 ডিগ্রি পলিনোমিয়াল প্রয়োজন ছিল, বাট এখানে আমার কনস্ট্যান্ট ছিল 2 ডিগ্রি পলিনোমিয়ালে করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই প্রসেসটা ফলো করে দেখলাম যে আমরা একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল পাইলাম। এই 2 ডিগ্রি পলিনোমিয়ালটাই মেইনলি হচ্ছে সবগুলো ভ্যালুর কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেশন আমাকে দিবে। সো দিস ইজ লিস্ট ডিসক্রিট লিস্ট স্কোয়ার মেথড বা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন মেথড আর কি। ওকে, সো এই হচ্ছে মূলত আমাদের লিস্ট স্কোয়ার মেথডটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।